নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অপূর্ব স্বাদের ধাবা স্টাইলের এগ কারি করব। সেই জন্য আমি এখানে 6টা দেশি মুরগির ডিম নিয়ে সেদ্ধ চাপিয়ে দিলাম। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এগ কারির মশলাটা তৈরি করে নিই। এখানে মশলার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, 2টো টমেটোকেও টুকরো করে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এগুলো একসঙ্গে নিয়ে নিলাম। ডিম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে চেরা দিয়ে দিচ্ছি। এখন ডিমে সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আমি একটা পেঁয়াজ, 2টো টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। একই তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা চটপট করতে থাকলে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি 1.5 কাপ মতো জল দিয়ে ঢেকে দিলাম। একটু পর গ্রেভির ওপরে তেল ভেসে উঠলে ডিমগুলো দিয়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। ডিম হয়ে গেছে। এবার এতে আমি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর প্লেটিং করার সময় উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একটা লাইক করে দেবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন।